يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رجب شبعن بركة دار رمضان মাসে ক্ষমা বিলাও শব্দব্যাপী তুমি বরকত দাও জুমার দিনে ক্ষমা বিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল প্রশংসাকার যে বলেন সব প্রশংসাকার আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন রব্বানা লাকাল হামদ ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا مباركا فيه فيه يا ربي يا رب لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আমার আপনার প্রিয় নবীজি দু জাহানের কান্ডার সদা সরওয়ার কায়নাত আখিরি জামানার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন তার কালামে মাজিদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সেই চরিত্রওয়ালা মহান চরিত্রের প্রতীক মানবতার মহান শিক্ষক আমার আপনার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মাহে রমজানুল মুবারকের পার করে শাবান মাস পেয়েছিলাম। শাবান মাস গত হয়ে গেল। আমরা জিলকাদ মাসে উপনীত হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজের ফ্লাইট নিয়ে হজ পালনের জন্য তারা সৌদি আরবে মক্কাতুল মুকাররমা অনেকেই পাড়ি জমিয়েছেন। অনেক মানুষ এবছর হজে যাচ্ছে। যারা এবছর হজে যাচ্ছে আল্লাহ তাদের সাথে তুমি আমাদের কবুল করে নিও, আমিন বলেন। হজ বিশ্ব মুসলিমের
ঐক্যের এক মহাসভা। আমরা প্রত্যেক জুমার দিনে মসজিদে একত্রিত হই, ঠিক না? মহল্লার মানুষেরা, ঈদের দিনে গ্রামের মানুষেরা আমরা একত্রিত হই, ঠিক না? তার হজের দিন সারা পৃথিবীর মানুষেরা একটি জায়গায় একই লক্ষ্যে নির্দিষ্ট কিছু কাজ করে থাকে। সবার একটাই লক্ষ্য, কার সন্তুষ্টি? বলেন, কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে এবছরও যারা গিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করে নিন, আমিন বলেন। আমরা শুনেছি যে প্রথম ফ্লাইটে যারা গিয়েছেন তাদের মধ্যে একজন ওখানে গিয়েছেন এবং সর্বপ্রথম এবছর হজ পালন করতে গিয়ে যারা ইন্তেকাল করেছেন, বাংলাদেশে একজন ছিলেন, ইন্তেকাল করেছেন। সম্মানিত হাজিরিন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলা নাসি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মানুষের উপর হিজ্জে বাইতুল্লাহ অর্থাৎ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, এই খালিতে কিছু কাজ করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইবাদতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ইবাদতে বদনী, শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এটা কি ইবাদত বলেন? শারীরিক ইবাদত। আরেকটা ইবাদতের নাম হলো ইবাদতে মালি, সম্পদের ইবাদত। যাকাত, এটা কি ইবাদত? সম্পদের। বলেন, যাকাত কিসের ইবাদত? সম্পদের। দান সাদাকা করা, এগুলো কিসের ইবাদত? সম্পদের ইবাদত। আরেকটি ইবাদত রয়েছে ইবাদতে বদনি ওয়াল মালি বাইনাল মুসতামি', দুটির সমন্বয়ে একটি ইবাদত। এখানে শারীরিক শক্তি অর্থাৎ দক্ষতা, সাথে সাথে আর্থিক সাপোর্টও লাগে। এমন একটি ইবাদত যার নাম হলো হজ। বলেন, নাম কি? হজ। হজ করতে কারা যাবে? হজ কি সবার উপরে খরচ? না, সম্পদওয়ালা। বলেন, কারা? সম্পদওয়ালা হজে যাবে। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ মজুদ রয়েছে এবং তার চেয়ে বেশি সম্পদ মজুদ আছে, হজ পালন করতে যতদিন সময় লাগে, নিজের খরচ এবং পরিবারে যারা আছে তাদের খরচ রেখে নির্ধারিত এই কিছুদিন ঘুরে আসা যে অর্থকরী খরচ হয়, এই পরিমাণ অর্থ যাদের আছে তাদের উপর হজ খরচ। হজ জীবনে একবার খরচ। বলেন, হজ কয়বার খরচ? একবার খরচ। একাধিকবার হজ করা যায়, তবে সেগুলো নফল হবে। কি হবে? নফল হবে। কেউ যদি ওমরা পালন করে, প্রতি বছর পালন করতে হয়, একই বছর একাধিকবার পালন করতে হয়, ঠিক না? এতে অত্যাধিক সওয়াব রয়েছে। তবে আমরা অনেক সময় এটা খেয়াল করি, আমাদের দেশে এরকম আমরা লক্ষ্য করি যে মানুষ দরিদ্রতার কষাঘাতে জর্জরিত, আর আরেকজন যে প্রত্যেক বছর 2-3 উমরায় যায়। প্রতিবেশী দরিদ্রতার কষাঘাতে জর্জরিত, ঋণগ্রস্ত, অসুস্থ, আর আরেক প্রতিবেশী প্রত্যেক বছর কয়েকবার উমরাতে যায়। কোথায় যায়? উমরাতে যায়। উমরা পালন করা এটা নফল ইবাদত। বলেন, কি ইবাদত? নফল ইবাদত, যেটা সুন্নাহ বলা হয়েছে। আর মানবতার সেবা করা কি ফরজ, আল্লাহ তাআলার নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিন। নিকটাত্মীয়, দূরাত্মীয়
প্রতিবেশী তাদের পাশে দাঁড়াতে হবে। কি করতে হবে? দাঁড়াতে হবে। এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব জ্ঞান হারিয়ে আমরা বেশি সওয়াব অর্জনের লক্ষ্যে আমরা অনেকে একাধিকবার উমরায় যাই। যিনি শর্ত পূরণ করে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তিনি প্রতি বছর একবার কেন একাধিকবার যাইতে বলেন। তবে সমাজ সামাজিকতা, দেশ জাতি, পরিবার, পরিবেশ, প্রতিবেশী সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার, ঠিক না? আমাদের তো এমন এমন পরিবার আছে যাদের খাবারের অস্তিষ্ঠ যেগুলো অতিরিক্ত তারা ফেলে দেন। এই ফেলে দেয়া খাবার থেকে এই খাবারে আরো দু একটি পরিবার বাঁচতে পারে, এমন খাবার নষ্ট হয় কিনা? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখাওয়ানিশ শায়াতান। শায়াতিন নিশ্চয়ই অপচয়কারীরা কার ভাই? কার ভাই? শয়তানের ভাই আছে। দেখছেন শয়তানের ভাই কারা? অপচয়কারীরা। শয়তান চেনেন, শয়তানের ভাইও চেনেন না? সম্মানিত হাজির, তাহলে যে হজে এবছর যারা যাইতেছে আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক। আমরা আসলে কবে যাইতে পারবো, আদেও যেতে পারবো কিনা তার তাকদীর বা নসিব, ঠিক না? তবে নিয়ত থাকতে হবে। আমরা নিয়ত তো করতে পারি কিনা? আমরা নিয়ত করতে পারি। আল্লাহ তাআলা যদি ওই পরিমাণ সম্পদ আমাদেরকে দেন তাহলে আমরা হজ ব্রত পালন করবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজ শুরু করেছিলেন আল্লাহ তাআলার নির্দেশে, আজ সে কাজ করব। সামনে জিলহজ মাস আসছে। জিলকদের পরে কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখে মিনা ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। আজও যারা হজ করতে যায় মিনার ময়দানে কুরবানি করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো হলো তোমাদের বাবা, তোমাদের আদি পিতা ইব্রাহিমের রেখে যাওয়া সুন্নাহ, যা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সব কাজ কি ফরজ? আর সব কাজ কি ওয়াজিব? সব কাজ কি সুন্নাত? না, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কবুল করুক। হজের বিষয়ে আরো আলোচনা আছে, আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ করব। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরা আস-সাফ বলেন কোন সূরা? সূরা আস-সাফের থেকে 8 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের উপর কিছু কথা বলতে চাই। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। এই যে সূরা সাফ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সূরাগুলো অবতীর্ণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি সূরা হলো সূরাতুস সাফ। সাফ শব্দের অর্থ হলো শ্রেণী। সাফ মানে কি? শ্রেণী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুফু সুফু, তোমরা তোমাদের শ্রেণী বিন্যাস করো। শ্রেণী মানে কি? কাতার। শ্রেণী মানে কি? কাতার। যারা প্লে শ্রেণীতে পড়ে তারা এক কাতারে, নাকি? যারা প্রথম শ্রেণীতে পড়ে তারা এক কাতারে। আমরা মসজিদে প্রথম লাইনে যারা বসি আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় লাইনে যারা বসি দ্বিতীয় শ্রেণী, তৃতীয় লাইনে যারা বসি তারা কোন শ্রেণী? আল্লাহ তাআলা এখানে কেন শ্রেণীর কথা বললেন? এই শ্রেণী দ্বারা আল্লাহ তাআলা এই সূরা সাফের প্রথম দিকে, সূরা সাফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব সম্পর্কে আলোচনা করেছেন।
যে সবটা কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তাদেরকে ভালোবাসেন আল্লাযীনা, যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয় যারা আল্লাহ তাআলার পথে জিহাদ করে, যুদ্ধ করে, সাফফান সারিবদ্ধ হয়ে, কি হয়ে? সারিবদ্ধ হয়ে আল্লাহর পথে লড়ে, সংগ্রামে জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে থাকে। কাআন্নাহুম বুনয়ানুম মারসূস, সুদৃঢ় প্রাচীরের মতো। কিসের মতো? সুদৃঢ় প্রাচীরের মতো। এখানে আল্লাহ তাআলা কেন সীসা ঢালা প্রাচীরের কথা বললেন? আল্লাহ তাআলা সীসা ঢালা প্রাচীরের কথা এজন্যই বলেছেন, কারণ সীসা এমন একটা ধাতু, যেখানে আঘাত করা হয় শুধু সেখানেই ভাঙবে, আশপাশে থেকে আর ফাটল ধরবে না। বলেন সীসা নরম ধাতু না শক্ত ধাতু? হ্যাঁ, কি নরম। আর লোহা কেমন? শক্ত। লোহা যদি কড়া হয়, যদি ওটা ভেঙে যায়, এই ভাঙার সাথে সাথে আশপাশে ফাটে কিনা? ফাটে কিনা? ফাটে। এই লোহায় যদি মনে করেন গুলি লাগে, লোহা যেখান দিয়ে যাবে ওখানে তো ছিদ্র হবে, বরঞ্চ আশপাশে আরো ভেঙে মস্কে যাবে, ভেঙে মস্কে যাবে। আর সীসা এমন একটা ধাতু, এমন একটা ধাতু, আপনি যেখানে মারবেন, যতটুকু মারবেন ওইটুকু পুড়ে চলে যাবে, কিন্তু আশপাশে আর কিছুই হবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন সীসা ঢালা প্রাচীরের ন্যায়। কিসের মতো? সীসা ঢালা প্রাচীর। অর্থাৎ দিনের পথে এমন ভাবে তোমাকে থাকতে হবে, এমন অবিচল অটল তোমাকে থাকতে হবে, দিনের পথে চলতে গিয়ে যদি আঘাত আসে, যার উপরে আঘাত এসেছে ওই ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তাকে যদি বরবাদ করে দেওয়া হয়, তাকে যদি সরিয়ে দেওয়া হয়, তার দিকে তাকাইয়া ভয়ে লেজ গুটাইয়া আল্লাহর দিনকে রক্ষার পরিবর্তে নিজের জীবনকে বাঁচানো, এটাকে জায়েজ আছে? আছে? আল্লাহ তাআলা যেন বললেন কান্নাহু বুনয়ানুম মারসূস, বুনয়ানুম মারসূস, সীসা ঢালা প্রাচীরের মতো দিনের পথে অবিচল থাকতে হবে। কিসের মতো? ওই দলিন আর দলিন নিয়ে মারামারি হয়েছে। কি নিয়ে বলেন? এক গ্রুপ কয় দলিন, আর গ্রুপ কয় কি? দলিন। এখন আর এই দুই গ্রুপের সময় কাজে লাগছে, মাঝখান দিয়ে নিরপেক্ষ এক ব্যক্তি যাইতেছে। আচ্ছা, কোন ব্যক্তি কি নিরপেক্ষ আছে বাংলাদেশে? পৃথিবীর কোথাও নিরপেক্ষ কোনো মানুষ নেই। সে কাউকে না কাউকে সাপোর্ট করে, আর যে সবচেয়ে নিরপেক্ষতা তাকে দাবি করে সে সবচেয়ে পক্ষপাতিত্ববাদ, আর সে হলো সবসময় শয়তানের পক্ষে। কার পক্ষে বলেন? শয়তানের পক্ষে। এখন ওই বেচারা তো মাঝখানে পড়ে মানে খুব সমস্যায় পড়ছে। এখন বলতেছে যদি দলিন না জলিন, আমি দলিন না জলিন, আমি তো নামাজই পড়ি না। কি বলেন? আমি তো কি পড়ি না? নামাজই পড়ি না। এইরকম পদক্ষেপ আমাদের জীবনে যদি এইরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা যে নামাজই পড়ি না,
আমি দল নিল না, দল নিল না, তাহলে আমাদের পরিচয় হবে কাট্টা মুনাফিক। বলে কাট্টা কি? মুনাফিক। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের পূর্বে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর নেতৃত্বে এরকম কিছু মুনাফিকরা তারা কিন্তু চলে গিয়েছিল। আপনারা জানেন, তারা বলছিল ওদিকে 10,000 আর আমরা মাত্র 3,000। আর এত ঘন ঘন যদি যুদ্ধ হয়, আমাদের তো বিবি বাল বাচ্চা সন্তানাদি তারা আছে, আর তাদের তুলনায় তাদের যে অস্ত্র বল, অর্থ বল, তাদের তুলনায় আমরা অত্যন্ত দুর্বল, আমরা টিকে থাকতে পারবো না। পিছন থেকে পালালো। কোথা থেকে পালালো? পিছন থেকে পালালো। অথচ আল্লাহ তাআলা কি বললেন? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন ভাবে দৃঢ় পদে তোমাদেরকে থাকতে হবে যেন তোমরা সীসার আলা প্রাচীরের মতো। কিসের মতো? কান্নাহুম বুনিয়ানুম মারসুস এর অর্থ হলো মুমিন বান্দা তার জীবনে যত ঝড় ঝাপটা আসুক না কেন, যদি এ পথে চলতে গিয়ে তাকে সন্তান হারাতে হয়, ওই সন্তান হারিয়েছে এজন্য পিতা জীবিত থাকবে, এজন্য পিছন থেকে লেজ লুকিয়ে পালাবে, এরকম কোন সম্ভাবনা মুমিনের জীবনে আছে? সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে কাফির মুশরিক যারা ছিল তারা চেষ্টা করেছে, ইউরিদুনা তাদের ইচ্ছা ছিল, তাদের চেষ্টা ছিল, তাদের আশা ছিল সাধারণ মুখের ফু দিয়ে তারা আল্লাহর দিনকে, আল্লাহর জমিন থেকে তারা নির্বাপিত করতে চায়, ফু দিয়ে আল্লাহর চেরাগের বাতিকে তারা নিভিয়ে দিতে চায়। এটা কি সম্ভব? এখানে নূরুল্লাহ, নূরুল্লাহ শব্দের তাফসীরের মধ্যে আছে নূর মানে আলো, আল্লাহ মানে আল্লাহর নূর। আল্লাহ শব্দের অর্থ আল্লাহর আলো, আল্লাহর জ্যোতি। আল্লাহর জ্যোতি, আল্লাহর দেওয়া কোরআনকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জ্যোতি বলেছেন। তারা চেয়েছিল মুহাম্মদ যে বাণী প্রচার করে, মুহাম্মদ যে কথাগুলো বলে, এটা তার মুখের বাণী। সুতরাং সাধারণ চেষ্টা প্রচেষ্টা দ্বারা এটা লিভিয়ে ফেলা যাবে, এটা মিটিয়ে ফেলা যাবে। আজ সারা পৃথিবীতে কোরআনের এই বাণী চলে কি চলে না? কোরআনের এই বাণী উচ্চারিত হয় কি হয় না? সারা পৃথিবীতে যত দেশে মুসলমান রয়েছে সকল ক্ষেত্রে কিন্তু এই বাণী চলছে। আর আবহমান কাল থেকে যে চলা শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত এই বাণীর প্রচার, এই বাণীর তিলাওয়াত, এই বাণীর প্রচার, এই বাণী চলতেই থাকবে। কেউ বাধা দিতে পারবে না। কেউ পারবে? এখানে নূর আল্লাহর ব্যাখ্যা তাফসীর মারুফ কোরআনের মধ্যে আসে নূরুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর জ্যোতি, আল্লাহর আইন, আল্লাহর বিধান। তারা চেয়েছিল সাধারণ চেষ্টা প্রচেষ্টা দ্বারা সমাজের সাধারণ কিছু নিয়ম দ্বারা এই নিয়মকে পরিবর্তন করা যাবে। সুতরাং এটা কোনো বিষয় না, যে কোনো সময় সাধারণ অল্প চেষ্টার মাধ্যমে এটা পরিবর্তন করা সম্ভব। ওই সময় যে সকল কাফির মুশরিকরা তারা যারা নিয়ম নীতি তৈরি করেছিল, বলেন তাদের নিয়ম নীতি, তাদের এই পদ্ধতিকে আজ পৃথিবীতে আসে। অথচ আল্লাহ তাআলার পাঠানো সেই অবিসংবাদিত, আল্লাহ তাআলার পাঠানো সেই যে মহাবাণী এখনো কোরআনুল কারীমে সেইভাবে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে, ঠিক কিনা? এইটা হাজার চেষ্টা করেও কোরআনের এই আইন, কোরআনের এই বিধান কোন মানুষ, কোন জাতি, কোন গোষ্ঠীর পক্ষে এটা পরিবর্তন
করা সম্ভব নয়, কারণ এটা কে ধরে রেখেছেন? আল্লাহ। কে ধরে রেখেছেন? আল্লাহ। তাফসীরে নূরুল আনওয়ারের মধ্যে আসছে, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আসছে, নূরুল্লাহ শব্দের অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার হাবিবকে ওই সময়ের মানুষ তারা কত ধরনের লোক দেখালো, তারা কত ধরনের চেষ্টা প্রচেষ্টা করে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছে। করে কি করে নাই? স্বয়ং ওমরকে পাঠিয়েছে, হযরত ইসলামের কালিমা গ্রহণ করেছে, তারা তাকে দেশ থেকে তাড়িয়ে দিল। গুহার মধ্যেও খুঁজেছে, গুহার মধ্যেও তারা তাকে পাই না। শুধু কি তাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেবে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপর আঘাত করেছেন। কাপড়ের চাদরটা টান দিয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ আর না, সে তারই জামাতা, তারই পক্ষের লোক হযরত আলী। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চান, আল্লাহ তাআলার পরিকল্পনা মাফিক যদি কাউকে তিনি রক্ষা করতে চান, যদি কাউকে বুলন্দ করতে চান, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, তিনি আল্লাহ জ্ঞান, তার জ্ঞান, আল্লাহ তার নূরকে, তার জ্যোতিকে, তার বিধানকে প্রজ্বলিত করেছেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের সম্প্রদায়, অস্বীকারী সম্প্রদায়, যদিও তারা নাক শিখায়, তারা ওটাও পছন্দ করে। একজন মাত্র আলো মুহাম্মাদুর, জোরে বলেন, আলো কয়জন? আলো ভর্তিকা একটি, আল কোরআন। আর আলো যাকে দেওয়া হয়েছে আলোকিত মানুষ, তিনি কয়জন? একজন। আর কিতাব কয়টা? এই একটা কিতাব, একজন ব্যক্তি। আর সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। বলেন কত? একজন ব্যক্তি আর একটি কিতাব থেকে যদি মুসলমানের সংখ্যা এত হয়, এত হতে পারে, এত হওয়া সম্ভব। আর তারা বলেছিল যে তারা ইউরিদুনা লিউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়ে, মুখের ফু দ্বারা, এখানে বিআফওয়াহিম শব্দের অর্থ হলো সাধারণ চেষ্টা প্রচেষ্টা দ্বারা। এখানে বিআফওয়াহিম এর তাফসীরের মধ্যে আসছে সাধারণ চেষ্টা প্রচেষ্টা বলতে দুনিয়ার জেলখানাকে বোঝানো হয়েছে। দুনিয়ার জেলখানাকে বোঝানো হয়েছে, কারণ জেলখানার মধ্যে যে শাস্তিগুলো দেওয়া হয়, বাইরে কি কোনো মানুষকে শাস্তি দেওয়া হয়? দিন থেরাপি জেলখানা না বাইরে? এই ধরনের অনেক বড় বড় থেরাপি, তারা মানসিক ভাবে, শারীরিক ভাবে টর্চার করে জেলখানার মধ্যে। মানুষের কোনো স্বাধীনতা থাকে না এই জেলখানার মধ্যে। এর চেয়ে মানুষের আর শাস্তি হতে পারে? আমরা দেখি নাই, আমরা দেখি নাই। শুধুমাত্র কেবলমাত্র যারা এই জেলখানায় বন্দী হয়েছে, এই থেরাপিগুলো যাদের উপর প্রয়োগ করা হয়েছে, শুধুমাত্র তারাই, টর্চার সেলে যাদেরকে দেওয়া হয়েছে, শুধুমাত্র তারাই জানে। শুধুমাত্র কি? তারাই জানে। এইটা অন্য কেউ জানার কথা, অন্য কেউ জানার কথা না। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা তার এই নূরকে প্রজ্বলিত করতে চান, অথচ কাফের মুশরিকরা সাধারণ মুখের ফু দিয়ে কি করতে চান? এটা নিভাইতে চান। এটা কি সাধারণ মুখের বা সাধারণ প্রচেষ্টায় জেলখানার মধ্যে বন্দী করে, তার টর্চার করে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে, তার সম্পদ নষ্ট করে দিয়ে, এইটা কি স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মর্যাদা, মান সম্মান, তার ইজ্জত এটা লুণ্ঠন করা সম্ভব? তারা তো এটা চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবি তালিবের জেলখানার মধ্যে সুদীর্ঘ তিনটি বছর, বলে কয়টি বছর? শিবে আবি তালিবের মধ্যে 3টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রেখেছিল। তারা পথ রুদ্ধ করে দিয়েছিল রাসূলুল্লাহ যেন বাজারে না যাইতে পারেন। তারা পথ রুদ্ধ করে দিয়েছিল
রাসূলুল্লাহ এবং সাহাবাদের কাছে যে প্রাণীগুলো আছে সেগুলো যেন পানি পান করতে না আসতে পারে, সেগুলো যেন সবুজ ঘাস খাইতে না পারে। এখন প্রাণীগুলো যদি সবুজ ঘাস আর পানি না পান করে, তাদের ওলানে কি দুধ আসবে? তাহলে মুহাম্মদ এবং তার সাথী সঙ্গী যারা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি খেয়ে বাঁচবে? এমন হলো এক সময় তারা গাছের কচি পাতা খাওয়া শুরু করলো। তারা যে পায়খানাগুলো করতো তা ছাগলের নেদির ন্যায়। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতন সত্যবাদী, একনিষ্ঠ, দায়িত্বশীল, বিশ্বাসী আর কোন ব্যক্তি আজ পর্যন্ত এমন আর হয়েছে? কিয়ামত পর্যন্ত কি আর হবে? এই ব্যক্তির সাথে যদি ওই সময়ের কাফির মুশরিকরা তারা তাদের সাধারণ চেষ্টা প্রচেষ্টা জেলখানা নামক জায়গায় বন্দী করে যদি এই পরিস্থিতি করতে পারে, এরপরেও কি আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা বুঝতে পারছে? বুঝেছেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলন করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই দ্বীন, এই ইসলাম থাকবে, কেউ হরণ করতে পারবে না, কেউ নষ্ট করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি আল্লাহ, ইনশাআল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। রাসূল পাঠানোর, রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? আরসালাহু রাসূলাহু বিল হুদা, সত্য দ্বীন সহকারে, ওয়া দীনিল হক, বিল হুদা হিদায়াত, এবং ওয়াদীনিল হক, সত্য দ্বীন সহকারে তিনি তার রাসূলকে পাঠিয়েছেন। এজন্যই লিইউযহিরাহু, তিনি যেন জাহির করতে পারেন, বিজয়ী করতে পারেন, আলা দ্বীনি কুল্লিহি, যত জীবন ব্যবস্থা আছে, যত মানব রচিত যত বিধান আছে, এইগুলোর উপরে আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন, এই লক্ষ্যে উদ্দেশ্যেই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাইছেন। তাহলে আল্লাহ রাসূল পাঠানোর অর্থ হলো তৎকালীন প্রচলিত সমাজ ব্যবস্থাকে উল্টিয়ে আল্লাহর বিধানের আলোকে সমাজ ব্যবস্থা তৈরির জন্য, প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাইছিলেন। এখন বলেন, আমাদের প্রচলিত যে সমাজ ব্যবস্থা, যে নিয়মতান্ত্রিকতা, এগুলো কি হুদা এবং দ্বীনিল হক এর সপক্ষে না বিরোধী? হুদা মানে সঠিক পথের উপরে আছে এই সমাজ ব্যবস্থা, দ্বীনুল হক মানে সত্য দ্বীনের উপর আছে সমাজ ব্যবস্থা, এই পারিবারিক অবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থা, এগুলো কি দ্বীনে হকের উপরে বা হিদায়াতের উপরে, সঠিক পথের উপরে আছে? নাই। ওই সময়ে ছিল না, এখনো নাই। এখন তো নবী নাই, তাহলে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই কাজ কারা করবে? আল্লাহ তো তার রাসূলকে নির্দেশ দিয়েছিলেন, তখন আপনার কাজ হলো সমাজ থেকে এই জাহিলিয়াত গুলো দূর করে দেওয়া, অন্ধকার দূর করে দিয়ে সমাজের মধ্যে কোরআনের প্রচার করে দেওয়া, তাহলে সমাজ আলোকিত হয়ে যাবে, সকলে যার যার ন্যায্য পাওনা পেয়ে যাবে, বিচার ব্যবস্থায় যার যার সঠিক বিচার সে পেয়ে যাবে, দুর্নীতি থাকবে না সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সকল মানুষ শান্তিতে বসবাস করবে। এটা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হলো। আজ যে সমাজের দুর্দশা, দুর্বিষহ অবস্থা, এই পরিবর্তন কারা করবে? এটা বনি আদমকেই করতে হবে। কাকে করতে হবে? বনি আদমকেই করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি চাই পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা পাঠিয়েছেন কিনা? আমরা কার খলিফা? জোরে বলেন, আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। এখন খলিফা শব্দের অর্থ কি? জোরে বলেন। প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধিত্ব করা। কোম্পানিতে যারা চাকরি করেন আপনারা ভালো বুঝবেন, যারা মার্কেটিং এ জব করেন, মনে করেন ওষুধ কোম্পানি, তো ওষুধ কোম্পানি থেকে আপনাকে পাঠালো ভিজিটের জন্য।
এখন আপনি মার্কেটে আসছেন, বিভিন্ন দোকানে আইতেছেন, কি কি ওষুধ লাগবে, তারপর কি পরিমাণ ওষুধ লাগবে, কোন গ্রুপের ওষুধ লাগবে, এগুলো আপনাকে কোম্পানি পাঠাইতেছে। এই মালগুলো যদি অতিরিক্ত হয়ে যায় বা না চলে, তাহলে আবার ওই প্রতিনিধি আপনার কাছ থেকে ফেরত নিয়ে যাচ্ছে। মূলত এই কোম্পানির মালিক কি ওই প্রতিনিধি? ওই প্রতিনিধি তো কোম্পানির মালিক না, কোম্পানির একজন নির্ধারিত মালিক আছে, ঠিক কি না? তিনি তাকে প্রতিনিধি হিসেবে রাখছেন, অর্থাৎ তার যে কাজ তিনি না করে লোক দিয়ে করাইতেছেন। তাহলে আল্লাহ তাআলা এই যে কাজ লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মানুষের নিয়মতান্ত্রিকতা, অন্ধকার মানুষের বানানো নিয়মগুলো বাদ দিয়ে আল্লাহর এই আইনকে নিজের ব্যক্তির মাঝে, পরিবারের মাঝে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করা, এইটা আল্লাহ তাআলা খলিফা বা প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠাইছেন। এটা আমাদের সকলের কাজ, এটা আমাদের সকলের কাজ। বলেন আমরা কি এই কাজ করি? আজকে যে সকাল থেকে এই পর্যন্ত গেল, আমরা কয়জন মানুষকে দাওয়াত দিছি? কয়জন মানুষকে দাওয়াত দিছি? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। দাওয়াত নাই, সমাজের অবস্থা এভাবেই থাকবে, সমাজ পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এখানে হুদা এবং হক, এই দুইটা জিনিস যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়, সেখানে সমাজের সব নিয়মতান্ত্রিকতা পরিবর্তন হয়ে যাবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। আমরা কি চাই না আমরা সবাই শান্তিতে থাকি? তাহলে আল্লাহর এই বিধানকে আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ, রাষ্ট্র, অর্থ সব জায়গায় এটাকে ঠিক করতে হবে। এই কাজ আমাদেরই করতে হবে, ঠিক কিনা? সমাজ হাজির, আমরা এই কাজগুলো করব। আল্লাহ তাআলা যে আলোচনা হলো, পরবর্তীতে এর পরবর্তী শব্দ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটা ঘোষণা আপনাদেরকে বলি, ওই এই যে বলেছিলেন, কথা বলছিলেন, ঠিক আছে।